আসসালামু আলাইকুম। জুনিয়র ইন্সট্রাক্টর ট্রেডের জন্য আমাদের নতুন কোর্স শুরু হয়েছে। এটা মূলত ফ্রি কোর্স। আমরা 3টা ট্রেড, ফার্ম মেশিনারি, পোল্ট্রি এবং ফিশ কালচার, 3টা ট্রেডেরই ফ্রিতে কোর্স করাবো এবং ক্লাস নিব। আমাদের এই কোর্সের আন্ডারে থাকবে বেসিক থেকে ক্লাস শুরু হবে। ফার্ম মেশিনারির বেসিক থেকে শুরু হবে এবং যতদিন পরীক্ষা না আসে ইনশাল্লাহ ধাপে ধাপে ক্লাস চলতে থাকবে। আপনারা যারা ক্লাসগুলো করতে চান অবশ্যই তারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন। কারণ ফেসবুক পেজ অথবা গ্রুপে না হয় হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের তথ্য সেখানে দিব। সিলেবাস দিতে পারি, কোর্সের বিবরণ বা বিভিন্ন কিছু, যেমন কি পড়াচ্ছি সেগুলো দিব। হ্যাঁ, আপনাদের নোট করে সেখানে চালালেন, সেইগুলো বিষয়ে আমি ক্লাস নিলাম। আপনাদের ক্লাস মূলত জুম অ্যাপের মাধ্যমে। তো যেহেতু এখনো আমি সেইভাবে ফ্রিতে কোর্স করাচ্ছি, তো তেমন কোনো রেসপন্স পাচ্ছি না আপনাদের। তো যারা আপনারা ক্লাস করবেন আমরা তাদের সরাসরি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিব। তো আজকে আমি এই ভিডিওটা করছি মূলত যদি ছাত্র অল্প কিছু পেয়েছি, এবং যেহেতু এটা অনলাইনে ফ্রি কোর্স সবাই হয়তো অবহেলা করছে, কিন্তু আজকের এই ক্লাসের পরে আশা করব অনেকে আগ্রহী হবে। তো আমাদের আজকে ওরিয়েন্টেশন ইঞ্জিন পরিস্থিতি, আমরা পার্ট 1, আজকে লেকচার 1-এর এটা। তো এটা ক্লাস সাজাইছিলাম জুম অ্যাপের জন্য। তো যাই হোক, আমি আজকে এটা ভিডিওর মাধ্যমে আপনাদের এটা ক্লাসটা করাবো। হ্যাঁ, আপনাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওর কমেন্টে দিবেন। আর আরেকটা বিষয়, যখন ছেলে মেয়েরা অর্থাৎ স্টুডেন্ট আমাদের বেশি হয়ে যাবে, আমরা জুম অ্যাপে ক্লাস শুরু করে দেবো। অর্থাৎ 5-10 জন, 20 জন, 15 জন এরকম হলে শুরু করে দেবো আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের ওরিয়েন্টেশন জুনিয়র ইন্সট্রাক্টর ফ্রি কোর্স। আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর ফ্রি কোর্সের প্রথম ক্লাসে স্বাগতম। আমরা আনন্দিত যে আপনারা আমাদের সাথে শিক্ষামূলক যাত্রায় আশা করি যুক্ত হবেন, যেহেতু এটা আমরা ফ্রিতে আপনাদের দিয়ে থাকবো। কোর্সের উদ্দেশ্য, অনেকেই সঠিক গাইডলাইনের অভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারেন না। আর একটা ভালো কথা, আমি নতুন, কিন্তু হ্যাঁ, আমি এর আগে ক্লাস অনলাইনে এভাবে আমার নেওয়া হয়নি। আমি সরাসরি কোচিং অর্থাৎ ক্লাস নিয়ে থাকি। তো যেহেতু এটা অনলাইনে, একটু কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, তো অনেকে প্রস্তুতি নিতে পারে না, তাই আমরা ফার্ম মেশিনারি, পোল্ট্রি অ্যান্ড ফিশ কালচার এই 3টি গুরুত্বপূর্ণ টেকনোলজির পূর্ণাঙ্গ সিলেবাস ফ্রিতে সম্পন্ন করবো ইনশাল্লাহ। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি সুগঠিত প্রস্তুতি নিতে পারবে। আমাদের উদ্দেশ্য কি, যারা সময় পাচ্ছে না পড়াশোনা অর্থাৎ কোচিং করতে পারছে না, আর একটা ভাষায় যারা কোচিং করবে টাকা দিয়ে, তাদের যে প্রস্তুতির যে গাইডলাইন সেগুলো কিন্তু তারা ফাঁস হতে দেবে না, অর্থাৎ তারা কিন্তু কোনো ছাত্রকে দিবে না। কেন জানেন? কারণ আমার একটা কোর্স আছে, আমি যদি কোর্সের সম্পূর্ণ A to Z আমি দিয়ে দিই একটা ছাত্রকে, সে ছাত্র তার বন্ধুকে দিয়ে দিবে। ঠিক আছে? তো ওইভাবে তো দেওয়া যায় না সম্পূর্ণটা। আমরা ধাপে ধাপে ক্লাস নেব ফ্রিতে, আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না, আপনারা শুধু ক্লাস করবেন। ঠিক আছে? আর আমাদের ব্যক্তিগত ক্লাস ওইভাবে নিই না, তবে কিছু মানুষ আমার কাছে পড়ে আর কি। যাই হোক, ক্লাসের নিয়মাবলী, হ্যাঁ, আমরা মূলত জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব। তো এটা সেই জুম অ্যাপের নিয়মাবলী আর কি। মাইক মিউট রাখতে হবে, হ্যাঁ, কিছু বলতে চাইলে আর এই যে হ্যান্ড অপশনটি চালু করে রাখা, কমেন্টে লিখতে হবে, চ্যাট বক্সে প্রশ্নটি লিখে জানাই দিলে হবে। আর নোটস, বিষয়টা এটা, সকল নোটস ও ক্লাসের শীটগুলো আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিতভাবে প্রদান করা হবে। তো অবশ্যই আপনাদের এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে যুক্ত হতে হবে।
ঠিক আছে। আর একটা বিষয়, ক্লাস যখনই করবেন, যে কোনো ক্লাস, সেটা হোক আমার ক্লাস, অন্যের ক্লাস, যে কোনো বিষয় ক্লাস, খাতা এবং কলম সাথে রাখবেন, নোট করবেন কোন কথাগুলো বারবার বলতেছে, নোট করবেন সেগুলো, ঠিক আছে। তো আমাদের আজকে মূল টপিক হচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন পরিচিতি। তো আপনারা যদি ইঞ্জিনের বিভিন্ন পার্টস পাতির নাম জানা লাগবে, হ্যাঁ, প্রয়োজন হতে পারে। তো আপনারা যদি না জানেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের ইঞ্জিনের পার্টস পত্র নাম নিয়ে আমরা একটা ক্লাস নিব, যেটা প্রতিটা পার্টসের পাশাপাশি নাম থাকবে, আপনারা সেটা দেখে বুঝতে পারেন। আর সরাসরি তোমাদের তো ইঞ্জিন দেখানোর সুযোগ নাই, তাহলে ভালো হতো আর কি, সরাসরি দেখাইতে ভালো লাগে যে এটা 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 নাম, এটার এই কাজ। তো আমরা যতটুকু পারবো অনলাইনের মাধ্যমে চেষ্টা করবো আর কি। তো ইঞ্জিন কি, ইঞ্জিনের সংজ্ঞা, ইঞ্জিন হচ্ছে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমাদের যে ফুয়েল আছে, জ্বালানি, তার যে তাপ শক্তি, এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তাপ শক্তিকে, জ্বালানির তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে। এই রূপান্তর কে করবে? ইঞ্জিন করবে। এই মাধ্যমটা হচ্ছে ইঞ্জিন। জ্বালানির তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মাধ্যমটা হচ্ছে ইঞ্জিন। এটি আধুনিক বিশ্বের গতিময়তার মূল চালিকা শক্তি। আপনি একটু খেয়াল করেন মোবাইলের দিকে অথবা আপনার আশেপাশে, সবকিছু ইঞ্জিন। যদিও এখন ব্যাটারি চালিত অনেক যান চায়না তৈরি করছে, কিন্তু শক্তি ক্ষেত্রে আপনাকে ইঞ্জিনই ব্যবহার করা লাগবে। বৈদ্যুতিক শক্তিতে সবকিছু সম্ভব হবে না। একটা ট্রাক যে পরিমাণ ওজন নিয়ে ইঞ্জিনের মাধ্যমে যাবে, বৈদ্যুতিক শক্তি ভাবে হবে, হয়তো হবে না তা বলছি না, হবে হয়তো, কিন্তু এখনো সে পরিবেশ আসেনি। তো আমাদের এখনো এই ইঞ্জিনের মাধ্যমে কাজ করতে হবে। হ্যাঁ, চায়না এদিক থেকে অনেক এগিয়ে, এরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে ওরা অনেক এগিয়ে। সবকিছু আমাদের দেশে যেমন টেসলা 3 চাকার, হ্যাঁ, একদম ভরাই দিছে। তো ইঞ্জিনের প্রকারভেদ, ইঞ্জিন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, দুই হচ্ছে অন্তর্দহ অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। বহির্দহ হচ্ছে এক্সটার্নাল, অন্তর্দহ হচ্ছে ইন্টারনাল, এটা মনে রাখতে হবে। তো বহির্দহ ইঞ্জিন বা এক্সটার্নাল ইঞ্জিন কি? এটা হচ্ছে যে ইঞ্জিনের দহন বাইরে সম্পন্ন হয়, অর্থাৎ ফুয়েলের যে জ্বালানিটির দহন, এটা বাইরে সম্পন্ন হয়। এর ফলে শক্তি উৎপন্ন হয়, তার শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এটা হচ্ছে বহির্দহ বা এক্সটার্নাল ইঞ্জিন। এটার দহন সম্পন্ন হয় বাইরে, ইঞ্জিনের বাইরে। যেটা আমরা আগের কালের ট্রেনে দেখছি, আমাদের দেশে যখন প্রথম হার্ডিং ব্রিজের উপর যে ট্রেনটা উঠে, দেখবেন উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, ওইটাই কিন্তু বহির্দহ বা এক্সটার্নাল ইঞ্জিন। এখন ওগুলো দেখা যায় না বা ওগুলো চলে না। অন্তর্দহ বা ইন্টারনাল, এটা হচ্ছে দহন সম্পন্ন হয় ভিতরে। বর্তমান সময়ে যত ইঞ্জিন, হোক শ্যালো ইঞ্জিন, ট্রাক্টর, ট্রাক, বাস, মোটরসাইকেল, যত ইঞ্জিন আছে সব ভিতরে দহন সম্পন্ন হয়। ফুয়েলটার অর্থাৎ জ্বালানি সিলিন্ডারের ভিতরে দহন হয় বা পোড়ানো হয়। এটি আধুনিক যানবাহনের প্রধান শক্তি উৎস। হ্যাঁ, বৈধ বা এক্সটার্নালটা এখন বর্তমানে ব্যবহার হয় না। যেহেতু ব্যবহার হয় না, আমাদের প্রয়োজনও হয় না। আমরা যেহেতু ফার্মেশনারি নিয়ে কাজ করব, অর্থাৎ বা ফার্মেশনারি নিয়ে যারা আবেদন করছি, তাদের তো দরকার ইঞ্জিন, ইঞ্জিন নিয়ে জানতে হবে। তো বহির্দ ইঞ্জিন নিয়ে জেনে তো কোনো মানে কাজ নেই, যেহেতু ওটা আমাদের সিলেবাসে না, ওটা বাদ। কিন্তু জানতে হবে ইঞ্জিন কয় প্রকার, ইঞ্জিন তো দুই প্রকার, এটা তো জানতে হবে। কিন্তু ওর বিস্তারিত আমাদের দরকার নাই, ওগুলো শেখারও দরকার নাই। কিন্তু অন্তর্দহ আমাদের সিলেবাসে মূলত ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা অন্তর্দহ ইঞ্জিন নিয়ে আলোচনা করা হবে, যেহেতু বর্তমানে সব জায়গায় এই অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহের কোনো কাজ নাই, তাই আমরা এটা নিয়ে মূলত আলোচনা করব। আচ্ছা, ইগনিশন অনুযায়ী ইঞ্জিনের প্রকারভেদ। ইগনিশন কি? ইগনিশন হচ্ছে, দেখুন, স্পার্ক ইগনিশন বিদ্যুৎ প্রবাহিত হওয়া, আর কম্প্রেশন এটা ইনজেক্টরের মাধ্যমে জ্বালানি ইনজেক্ট হবে, অর্থাৎ স্প্রে করবে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক
প্লাগ ব্যবহার বা অকটেনের জন্য ব্যবহার হয় স্পার্ক প্লাগ, যেমন মোটরসাইকেল, পেট্রোল ইঞ্জিন। ডিজেলে কিন্তু ইনজেক্টর থাকে, আপনারা দেখবেন স্পার্ক প্লাগ থাকে না ডিজেল ইঞ্জিনে। আপনারা যারা স্যালো মেশিন বলেন অথবা স্যালো মেশিনে ডিজেল, ট্র্যাক্টর পেট্রোল না, ট্র্যাক্টর তো বর্তমানে ডিজেল চলে, তার মানে ওটাতে আমাদের ইনজেক্টর আছে, স্পার্ক প্লাগ না। কিন্তু মোটরসাইকেল দেখবেন আপনারা তো সবাই অবশ্যই চেনেন স্পার্ক প্লাগ, অনেক সময় জাম হয়ে যায়, আমরা খুলে ডান দিকে থাকে অথবা বাঁ দিকেও কিছু মোটরসাইকেলে থাকতে পারে। হ্যাঁ, ওটা পরিষ্কার করলে আবার দেখি হয় বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ সিস্টেমটা এমন যে আপনার ইঞ্জিনের ভেতরে অর্থাৎ সিলিন্ডারের ভেতরে যে পিস্টন থাকবে ও বাতাস, পিস্টনের ভিতরে যখন কার্বোরেটর থেকে বাতাস এবং জ্বালানিটা একসাথে মিক্স হয়ে ভিতরে যাবে, তখন ওই যখন ভিতরে যাবে তখন আমাদের যে সিলিন্ডার আছে ওর ভিতরে পিস্টন থাকে, পিস্টন যখন সংকুচিত করে আসবে তখন আগুন অর্থাৎ স্পার্ক প্লাগ বিদ্যুৎ প্রবাহিত করবে, অর্থাৎ আগুন স্প্রে করবে, আগুন বিদ্যুৎ। হ্যাঁ, তখন ওটা ব্লাস্ট হবে, ব্লাস্ট হয়ে পিস্টন নিচের দিকে চলে যাবে, অর্থাৎ বাটম ডেড সেন্টারের দিকে চলে যাবে। উপরে একটা হচ্ছে যে উপরে যেটাতে স্পার্ক প্লাগ বা ইনজেক্টর থাকে, উপরে সেটটাকে বলা হয় টপ ডেড সেন্টার, আর নিচেরটাকে বলা হয় সিলিন্ডারের নিচের অংশকে বলা হয় বিডিসি অর্থাৎ বাটম ডেড সেন্টার। এটা পরে অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ ডিজেল ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার হয় আর পেট্রোল ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার হয়। আর একটা বিষয় আপনাদের নোট করে নেবেন আশা করি, যে ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি। আবারও বলছি, ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি, গতি কম। ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি, গতি কম, আর পেট্রোল ইঞ্জিনের গতি বেশি, শক্তি কম। এগুলাই যেতে পারে, আবারও লিখে নেন আপনারা। পেট্রোল ইঞ্জিনের বা অকটেন ইঞ্জিনের গতি বেশি, শক্তি কম। ডিজেল ইঞ্জিনের শক্তি বেশি, গতি কম, আর পেট্রোলের গতি বেশি, শক্তি কম। এটা নোট করে রাখবেন। স্ট্রোক অনুযায়ী ইঞ্জিনের প্রকারভেদ। আমাদের ইঞ্জিনের দুই ধরনের ইঞ্জিন স্ট্রোক আছে আর কি। স্ট্রোক অনুযায়ী ইঞ্জিন দুই প্রকার, একটা হচ্ছে টু স্ট্রোক, একটা হচ্ছে ফোর স্ট্রোক। তো টু স্ট্রোকটা কি? টু স্ট্রোক হচ্ছে ক্রাঙ্কশ্যাফটের একবার ঘূর্ণায়মান, অর্থাৎ একবার ঘুরবে 360 ডিগ্রি, একটা পার স্ট্রোক উৎপন্ন হবে। এটি সহজ গঠনযুক্ত হলেও দূষণ ও জ্বালানির ক্ষমতায় পিছিয়ে, বর্তমানে ব্যবহার কম বলা না, পুরোটা বন্ধ হয়ে গেছে, ওটার ব্যবহার নাই বললেই চলে, একেবারে নাই, মানে নাই তো নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন আপনাদের আশেপাশে যত যানবাহন আছে ইঞ্জিন সব ফোর স্ট্রোক, সেটা হোক মোটরসাইকেল, হোক ট্রাক্টর, হোক বাস, হোক ট্রাক, হারভেস্টার, যেটাই দেখবে সব ফোর স্ট্রোক ইঞ্জিন। অর্থাৎ এটা ক্র্যাঙ্কশ্যাফট দুইবার ঘূর্ণনে, অর্থাৎ 720 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ দুইবার ঘুরবে, যে একটা পাওয়ার স্ট্রোক সম্পূর্ণ হবে। আপনারা যখন ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে, তখন আরো ভালো করে জানতে পারবেন। হ্যাঁ, এটি আধুনিক সকল গাড়ি, ট্রাক্টর, অন্যান্য ভারী যন্ত্রপাতিতে ব্যবহার হয়। এটি বেশি দক্ষ, পরিবেশ বান্ধব, কারণ এটাতে তেল অর্থাৎ ফুয়েল আমাদের যে জ্বালানি থাকে এটা কম নষ্ট হয় বা খুবই কম। আর টু স্ট্রোকে জ্বালানি না পুড়েই এক্সস্টের মাধ্যমে বেরিয়ে যায়। হ্যাঁ, হয়তো বা ভবিষ্যতে আরো আপডেট ইঞ্জিন সিক্স স্ট্রোক আসতে পারে, যেটা 360 ডিগ্রি যোগ হয়ে যাবে, যার ফলে হয়তোবা যতটুকু আমাদের যে গ্যাসের সাথে এক্সস্ট হয়ে যত কমই আমাদের ফুয়েল চলে যাক, সেটা আর যাবে না আশা করি। বলতেছে বোরটা কি জানেন? এই যে বোরটা হচ্ছে এই যে ব্যাস, সিলিন্ডারের ব্যাসটা হচ্ছে বোর। আর স্ট্রোক কি? এই বললাম না যে সব বিডিসি টিডিসি, টপ বাটম সেন্টার, বিডিসি বাটম ডেড সেন্টার, অর্থাৎ এই নিচের অংশটা হচ্ছে বাটম ডেড সেন্টার বিডিসি, আর উপরেরটা টিডিসি টপ ডেড সেন্টার। এই নিচের থেকে উপরে আসা যাওয়া বা একবার
ঘুরে যে একটি পাওয়ার স্ট্রোক সম্পন্ন সেটা টু স্ট্রোক, আর যখন দুইবার আসে যায় তখন এটা টু স্ট্রোক, সরি টু স্ট্রোক না ফোর স্ট্রোক, আর একবার নিলে টু স্ট্রোক। এই টিডিসি ও বিডিসি এটা নোট করে রাখবেন পণ্যরূপটা। আচ্ছা, প্রশ্ন ও উত্তর পর্ব। স্যার স্যালো মেশিন কি ফোর স্ট্রোক? 100%, কোনো ভুল নেই। আগেই বলেছি টু স্ট্রোক ইঞ্জিন এখন বর্তমানে চলে না, যত ইঞ্জিন আছে সব ফোর স্ট্রোক, বর্তমানে যা ইঞ্জিন আছে সব ফোর স্ট্রোক। আর কম্বাইন হারভেস্টার বলেন, যেহেতু আমাদের কনভেনশনালি কম্বাইন হারভেস্টার, হ্যাঁ, স্যালো ট্রাক্টর, এগুলো পাওয়ার টিলার সব ফোর স্ট্রোক। এগুলো কৃষিকাজে এখন জনপ্রিয় ডিজেল ইঞ্জিন হিসাবে। হ্যাঁ, অবশ্যই পেট্রোল ইঞ্জিনে কি ইনজেক্টর থাকে না? না, পেট্রোল ইঞ্জিনে ইনজেক্টর থাকে না, যেগুলো কার্বোরেটর ইঞ্জিনে, যে কার্বোরেটর ইঞ্জিনে ইনজেক্টর ব্যবহার করা হয় না। কিন্তু বর্তমানে ইএফআই দেখবেন, আমরা মোটরসাইকেল আপনারা যখন যদি কিনতে যান দেখবেন বলবে ভাই আপনি ইএফআই ভার্সন নেবেন নাকি কার্বোরেটর ভার্সন নেবেন। হ্যাঁ, কার্বোরেটর ভার্সনটা যদি আপনার কপাল ভালো থাকে তাহলে তেল সাশ্রয়ী হবে, কপাল খারাপ হলে বেশি যাবে। কিন্তু ইএফআই হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, অর্থাৎ বাতাসে যতটুকু বাতাস প্রবেশ করবে এক্সিলেটর যখন আপনি ধরবেন, হ্যাঁ এক্সিলেটর বাড়াবেন, তখন বাতাস যত যাবে তখন এই সেন্সর থাকে, এই সেন্সর বলে দেবে এতটুকু বাতাস এলো। সেটা হতে পারে 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, যতটুকু বাতাস যাবে ওই বাতাসে কতটুকু তেল প্রয়োজন, অর্থাৎ ফুয়েল কতটুকু প্রয়োজন ওই বাতাসে ওই সেন্সরে বলে দেবে। তখন সেই পরিমাণ বাতাসের জন্য যতটুকু পরিমাণ ফুয়েল বা জ্বালানি দরকার, তখন এই ইনজেক্টর ওই সিলিন্ডারের ভিতরে যে ফুয়েল আছে সেটা স্প্রে করবে। ঠিক আছে, এফআই ইঞ্জিনটা হচ্ছে ইনজেক্টর থাকবে, হ্যাঁ, যে যে পরিমাণ বাতাস এক্সিলেটর বাড়ালে বাতাস প্রবেশ করবে সিলিন্ডারের ভিতরে, সেন্সর বলে দেবে যে এতটুকু বাতাস, 100 গ্রাম কি 200 গ্রাম বাতাস সিলিন্ডারে এক্সিলেটর চাপার কারণে যখন ভালভ খুলছে তখন গেল, এতটুকু বাতাস 200 গ্রাম বাতাস গেছে। এখন এই 200 গ্রাম বাতাসে কতটুকু ফুয়েল দরকার সেন্সর যখন বলবে তখন ওই সেন্সর পরিমাপ করে দেবে যে এত গ্রাম এতটুকু তেল বা ফুয়েল আমার দরকার, তখন ওই ইনজেক্টরে ততটুকু ফুয়েল বা জ্বালানি স্প্রে করবে। আর কার্বোরেটর ইঞ্জিনটা হচ্ছে কি, যে ইঞ্জিনের যে সিলিন্ডার ওর ভেতরে যাওয়ার আগেই কার্বোরেটর, যেটা ওই কার্বোরেটরে ফুয়েল এবং বাতাস, অর্থাৎ এক্সিলেটর বাড়ালে বাতাসটা যাবে, এই একসাথে মিক্স হয়ে সিলিন্ডারে প্রবেশ করবে, কার্বোরেটরে মিক্স হবে। এটা ওখানে এতটা প্রপার রেশিও হয় না, কম বেশি হয়। আর ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন এফআই ইঞ্জিনে প্রপার রেশিওটা পাওয়া যায়, এখানে তেল সাশ্রয়ী হবে বেশি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বাড়ির কাজ বা সমাপ্তি। ফোর স্ট্রোক ও টুইন স্ট্রোক ইঞ্জিনের পার্থক্য 3টা না, আপনি যে কয়টা পারবেন সে কটা লিখবেন আর জমা দিবেন গ্রুপে। টেলিগ্রাম অর্থাৎ গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জমা দিবেন। পেট্রোল ডিজেল ইঞ্জিনের মূল পার্থক্য কি? ইগনিশন পদ্ধতির উপর জোর দিয়ে। সমস্যা নেই, আপনি ইগনিশন পদ্ধতি জোর দিতে হবে না, আপনি পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মূল যে পার্থক্যটা আপনি যেটা বুঝেন সেটাই দিবেন, সমস্যা নেই। আর সাথে আমাদের পরবর্তী ক্লাস আগামী, এটা মঙ্গলবার আছে, মঙ্গলবার হবে না, আগামী রোববার 4 তারিখ ইনশাল্লাহ আমরা ক্লাস নিব। তো ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে, হ্যাঁ এটা 4 তারিখ ফোর স্ট্রোক ইঞ্জিনের উপরে ক্লাস হবে, যেহেতু টু স্ট্রোক ইঞ্জিন প্রয়োজন নেই, আমরা ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে ক্লাস নিব। আর আপনারা যদি ইঞ্জিনের পার্টস পত্র সম্পর্কে আরো জানতে চান বিস্তারিত, তাহলে আমরা নতুন ক্লাস নিব, তখন ওইটা দেখাবো। হ্যাঁ, আপনারা একটু ওই ফোর স্ট্রোক ইঞ্জিন সম্পর্কে একটু ধারণা প্রয়োজনে যেখান থেকে পারেন নেবেন, আর না হলে দরকার নাই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে আলোচনা করব বা
ক্লাস হবে আর কি। তো এটা মঙ্গলবার হবে না, এটা হবে রবিবার, যত 4 তারিখ, আজকে 2 তারিখ। হ্যাঁ, আজকে 2 তারিখ, আগামী রবিবার 4 তারিখ আমরা রবিবারে ফরেস্ট ইঞ্জিন নিয়ে ক্লাস নেব। তো আজকের ক্লাসে পিডিএফ নোটস অন্যান্য প্রয়োজনীয় শিটগুলো সেগুলো আমাদের গ্রুপে শেয়ার করা হবে। অর্থাৎ এখনো তো সেভাবে শুরু হয়নি আমাদের। তো আজকে যেহেতু শুরু করলাম, তো আমরা ধাপে ধাপে সবকিছু গ্রুপে জানাই দিব বা নোটস সব দিয়ে দিব, সমস্যা নাই ভাই। আপনারা শুধু ক্লাস করেন, হ্যাঁ, ক্লাসে যুক্ত হয়ে যান। ক্লাসে যুক্ত হলে আমি আমার ক্লাসে হন বা অন্য জায়গায় পেইড অর্থাৎ ফ্রি না, যেখানে আপনারা টাকার মাধ্যমে কোর্স করবেন বা ফ্রি করাচ্ছি আমি, অন্য কেউ করাতে পারে। তো যেখানেই করবেন ক্লাস মন দিয়ে করবেন, ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবেন। খাতা কলম দরকার 100-তে 100ই। আর আমার ক্লাসে তো অবশ্যই রাখতে হবে। আমি যখন জুম অ্যাপে ক্লাস নেব অবশ্যই আপনার ক্যামেরা অন করে দেখানো লাগবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে বারবার ক্লাসগুলো দেখবেন।